4/3/2025 আরপিএফ কনস্টেবলের এটা সেকেন্ড শিফটের কোশ্চেন ডিসকাস হবে আজকে, ঠিক আছে। এবং আমার যেটা প্রথমেই বলার যে আমার যে পিওআইকিউ সিরিজটা রয়েছে মাত্র 10টা ক্লাস আমি করিয়েছিলাম, কিন্তু সেখান থেকে বহু কোশ্চেন আমি এই রিভিশনটা করাতে গিয়ে তোমাদের বা এই কোশ্চেনগুলো ডিসকাস করতে গিয়ে রিপিট পাচ্ছি বা কমন পাচ্ছি, ঠিক আছে। সো তোমরা এই 10টা ক্লাসকে কনসিডার করতে পারো রিভিশন পারপাসে, যাদের আপকামিং এক্সামটা রয়েছে সামনে কয়েকদিনের মধ্যে তারা ওটাকে দেখতে পারো, কনসিডার করতে পারো, ঠিক আছে। সো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, রাও তুলারাম সিং 1857 বিদ্রোহের নেতৃত্ব কোথা থেকে দিয়েছিল? এটা হলো রেওয়াড়ি, হরিয়ানা থেকে। ভালো প্রশ্ন। এবং আমি যেমনটা বললাম যে 1857 বিদ্রোহ থেকে খুব পরিমাণে কোশ্চেন রিপিট হচ্ছে, সো আমি একটা সেপারেট ক্লাস নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে, ঠিক আছে। আশা করি সেখান থেকে ম্যাক্সিমাম কমনগুলো পাবে তোমরা। তারপরে এবং যেটা বলার এটাই 1857 বিদ্রোহ কিন্তু আমি আগেও করিয়েছি আমার পিওইকিউ সিরিজটার মধ্যে, দেখতে পারো তোমরা। তারপরে শ্রী রামকৃষ্ণ পরমহংস ওয়েস্ট বেঙ্গলের কোথায় জন্মগ্রহণ করেছিল? এটা হলো আমাদের হুগলির কামারপুকুর, আমরা জানি সবাই, খুব সোজা একটা প্রশ্ন। তারপরে 2025 সালে রেপো রেট পূর্বের তুলনায় বেড়েছে না কমেছে? এটা আগে ছিল 24 সালে ছিল 6.50%, এখন 6.25% আছে, তাহলে হিসেব মতন 0.25 বেস পয়েন্ট কমেছে, ঠিক আছে। বা কোশ্চেনটা আমি এরকমই পেলাম যেই সোর্স থেকে আমি নিলাম সেখান থেকে, বা কোশ্চেনটা অন্যভাবেও জিজ্ঞেস করা হয়ে থাকতে পারতো, জানি না। তারপরে পটাশিয়াম নাইট্রেটের সংকেত কী বা অন্য কোনো নাম? বা এই প্রশ্নটা এরকম টাইপের ছিল যে পটাশিয়াম নাইট্রেটের সংকেত কী বা এর অন্য কোনো নাম আছে কি না সেটা। এটার যে সংকেত সেটা হলো KNO3, এটাকে সোরা নামেও পরিচিত বা নাইটার নামে পরিচিত বা সল্টপিটার নামে পরিচিত। তারপরে 1857 বিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? যেমনটা বললাম বারবার কোশ্চেন রিপিট হচ্ছে, একটা শিফটে 2-3টে করে কোশ্চেন থাকছে এই 1857 বিদ্রোহ থেকে, ঠিক আছে। এটা রাজনৈতিক কারণ অনেক কিছু বলা যায়, যেমন ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, ডালহৌসির আমাদের শতবিলক নীতি, বহুত কারণ আছে, আমি সেপারেট ভিডিওটাতে আরও ডিটেলসে বলবো, এখানে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ক্লাসগুলো। তারপরে আইফা অ্যাওয়ার্ডস থেকে একটা কোশ্চেন ছিল, আমি কিন্তু পুরোপুরি কোশ্চেনটা পাইনি, সো এটুকু দিয়ে রেখেছি শুধু। তারপরে পরমাণু কেন্দ্র থেকে কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, আমি বললাম আজকে আগের শিফটটাতেও বলেছি, ফার্স্ট শিফটে এখানেও হয়েছে। তারাপুর পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। গ্রিন রেভলিউশনের সময় কোন বীজ ব্যবহার করেছিল? খুব সোজা একটা প্রশ্ন, HYV সিড বা হাই ইল্ডিং ভ্যারাইটি সিড আমাদের গমের প্রোডাকশন বৃদ্ধির জন্য। তারপরে 1991 সালে ভারতীয় অর্থনীতির লিবারালাইজেশনের প্রভাব কী ছিল? বা আমাদের LPG রিফর্মস, আমাদের তখন নরসিংহ রাও আমাদের প্রাইম মিনিস্টার ছিল, এবং আমাদের অর্থমন্ত্রী কে ছিল তখনকার আমাদের, যিনি কদিন আগে মারা গেলেন, নামটা তোমরা কমেন্ট করতে পারো। এবং তার থেকেও বড় কথা, এই লিবারালাইজেশন মানে তোমার যে ইকোনমিটাকে সেটাকে ওপেন করে দাও, বা এটা আমি আরও বড় করে বলেছি আমার এই পিওইকিউ সিরিজটাতে, ঠিক আছে। ওইখান থেকে ভালো করে একবার দেখে নাও জিনিসটা, কারণ এখানে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন ছিল, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি স্টেটমেন্ট অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তারপরে 1905 সালের ভারতের ভাইসরয় কে ছিল? সোজা একটা প্রশ্ন, কার্জন ছিল, লর্ড কার্জন, এবং এই সময় আমাদের বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গ হয়েছিল। তারপরে তুলসীদাস রামচরিতমানস লেখার সময় কোথা থেকে শুরু করেছিল? বা এই টাইপের ছিল কোশ্চেনটা, এরকম টাইপের কিছু একটা দেখো। তারপরে এটা হলো অযোধ্যার রামনবমীর দিন 1974 সালে তিনি শুরু করেছিলেন। এবং আমাদের যেমনটা অপশান দেওয়া ছিল যে চিত্রকূট, বেনারস আর অযোধ্যা, বেনারস আর চিত্রকূট, এই তিনটে যে জায়গা এই রামচরিতমানস এই লেখা সম্পর্কিত জড়িত, লেখা সম্পর্কে, ঠিক আছে। এবং আমাদের অপশানে ছিল চিত্রকূট, সো আর অ্যান্সার হবে চিত্রকূট। তারপরে কলকাতা মাদ্রাস না, এটা কলকাতা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, কলকাতা মাদ্রাস ও বোম্বে হাইকোর্ট আমাদের কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল? এটা হলো 1861 সালে আমাদের ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট, সোজা একটা প্রশ্ন। তারপরে চিকেন স্নেক নামে কোন জায়গাটা পরিচিত? আমাদের শিলিগুড়ি করিডোর, বেশ সোজা সোজা কোশ্চেন আসছে। তারপরে পল্লব বংশের শেষ শাসকের নাম কী ছিল? আমাদের অপরাজিতা বর্মন, ঠিক আছে। এবং যদি কে প্রতিষ্ঠা করেছিল পল্লব বংশ সেটা জিজ্ঞেস করে, সেটা হবে সিংহ বিষ্ণু। তারপরে মন্ত্রী পরিষদকে ভঙ্গ করতে পারেন? যদি সেটা স্টেট হয় হবে রাজ্যপাল, যদি কেন্দ্র হয় তাহলে মন্ত্রী পরিষদ তো নয়, সেটা হবে আমাদের লোকসভা, সেটা করতে পারে রাষ্ট্রপতি। তারপরে মন্ত্রী পরিষদের প্রধান কাকে বলা হয়? আমাদের স্টেট হিসাবে হলে পরে হবে মুখ্যমন্ত্রী, আর যদি আমাদের হিসাবে ধরা হয় কেন্দ্র হিসাবে সেটা হবে প্রধানমন্ত্রী। তারপরে বর্তমান ভারতের সংবিধানে কতগুলি পার্ট আছে? 25টা পার্ট আছে, 448টা আর্টিকেল আছে, যদিও সাবক্লস মিলিয়ে এটাকে ধরা হয়েছে, আর 12টা আমাদের কি আছে? স্কেডিউল আছে, আগে 8টা স্কেডিউল ছিল, ঠিক আছে। তারপর নিচের কোনটি পশ্চিম ঘাটে অবস্থিত বন্দর নয় বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের পশ্চিম ঘাটে যে কটা আছে মোটমাট 6টা আছে মেন বন্দর, সে কটা দিয়ে দিয়েছি। কোনটা নয় সে তুমি এমনি এলিমিনেট করতে পারবে, যেমন কান্ডালা পোর্ট রয়েছে, আমাদের মুম্বাই পোর্ট রয়েছে, তারপরে নাভাসেবা রয়েছে যেটা জওহরলাল পোর্ট নামে পরিচিত, মুরমাগাঁও রয়েছে গোয়াতে, নিউ ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটক এবং কোচি পোর্ট কেরালাতে, ঠিক আছে। আর যেটা এলিমিনেট করা দরকার করে দেবো এখান থেকে। তারপরে পাঞ্জাব রাজ্যের অধিকাংশ অংশ কোন নদী দ্বারা নির্মিত? সিন্ধু নদী, সোজা একটা প্রশ্ন। পাঞ্জাবকে আমাদের কী বলা হয়? পঞ্চনদের দেশ। ঝিলাম, বিয়াস, সুতলেজ, রাভি, এই কটা নদী নিয়ে তৈরি। তারপরে আমাদের উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় সতী প্রথা বন্ধ করেছিল? RRR বা আমাদের রাজা রামমোহন রায়। কত সালে? 1829।
আনলফুল অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে তোমাকে যদি কোনো কারণ ছাড়া যদি ডিটেন করে না হয় বা আটক করা হয়, সেটা সম্পর্কে বলা আছে আমাদের কত নম্বর আর্টিকেলে, 22 নম্বর আর্টিকেলে। খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম জিনিস এখান থেকে করানো, ওটাও করানো আগের জিনিসটা। তারপরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এখন র্যাঙ্ক কত 25-এ ভারতের, এটা হলো 105। তারপরে রিট্রিটিং মনসুন কোন মান্থে আসে, সেটা হলো আমাদের অক্টোবর বা আমাদের মিড অফ ডিসেম্বর বলতে পারো বা নভেম্বর বলতে পারো, ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বর বা মিড অফ ডিসেম্বর। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ফ্যাক্টর ফর এগ্রিকালচার, মানে অ্যাগ্রিকালচারের জন্য কোনটা সব থেকে ভালো একটা ফ্যাক্টর, সেটা আমাদের অপশানে ছিল নাকি ভালো ট্রান্সপোর্ট, বা আমাদের এটা কমন সেন্সের প্রশ্ন, বাদবাকি যেগুলো অপশানে থাকবে বুঝে নিয়ে করতে হবে। তারপরে ভাইসরয়ের পদটি তৈরি করা হয়েছে কোন অ্যাক্ট অনুযায়ী, 1858 আমাদের ভারত শাসন অনুযায়ী, যেটা আমাদের ওই 1857 মহাবিদ্রোহের পরে ইমপ্লিমেন্ট করা হয়। তারপরে কৈলাসনাথ টেম্পল কোথায় তৈরি করা হয়েছে, কৈলাসনাথ টেম্পল বেশ কয়েকটা আছে ভারতে, যেমন একটা কাঞ্চিপুরামে আছে, কাঞ্চিপুরাম তামিলনাড়ু, এটা আমাদের পল্লব কিং নারসিমা বর্মন তৈরি করেছিল কত সেঞ্চুরিতে, আমাদের 700, ঠিক আছে। এবং আরও একটা কৈলাসনাথ টেম্পল আছে যেটা আমাদের ইলোরাতে অবস্থিত, ঠিক আছে, এটা শুধুমাত্র কৈলাস টেম্পল নামেই পরিচিত, এটা মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত, এবং এটা আমাদের তৈরি করেছিল রাষ্ট্রকূটা কিং কৃষ্ণাদি ফার্স্ট, ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে। তারপরে শালটাও দেখে নিও। তারপরে খেজুর, বাবুল এই ধরনের গাছগুলি দেখা যায় কোন বনে, এগুলো হলো থর্নি টাইপের একটা ফরেস্ট, ঠিক আছে, থর্ন বা আমাদের এই কাটা জাতীয় গাছ, তাহলে এগুলো হবে আমাদের থর্নি এবং বুশ ফরেস্ট, এটা বুঝে নিয়ে করতে হবে, ঠিক আছে, বা সেমি অ্যারিড জোনস, যেরকম অপশানে থাকবে সেই অনুযায়ী করতে হবে। এবং কোশ্চেন এই কটাই ছিল আজকে জিকের সেকেন্ড শিফটে। এবং যেটা শেষে বলার যে কারোর যদি সামনে কয়েকদিনের মধ্যে এক্সাম থেকে থাকে, সে আমার এই জিকের পিওআইকিউ সিরিজটাকে একবার শুধু 2x ফেলে দেখে যাও, বা যদি তাতেও যদি কুড়েমি মনে হয়, তাহলে পিডিএফগুলো টেলিগ্রাম থেকে আমার ডাউনলোড করে পড়ে যাও, যদি কমন না পাও তারপরে এসে আমাকে বলো, ঠিক আছে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সো যাতে করে এই সিরিজটা আমি কমপ্লিট করতে পারি। আদারওয়াইজ সাবস্ক্রাইবার যদি ঠিকঠাকভাবে না বাড়ে তাহলে কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।